হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিরামিষ বাঁধাকপি দিয়ে খুবই মজাদার এক কোপ্তা কারি রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র এনেছি। আর এই পাত্রের ভিতরে আমি নিয়ে নিয়েছি কিছু কুচানো বাঁধাকপি। তার সাথে আমি এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া, কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করছি না। বাঁধাকপি দিয়ে যে এক্সট্রা পানি বেরোবে সেটার সাথে ময়দা মিক্স করে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য পানি নিয়ে এভাবে হাতে যে ডো থেকে অল্প, অল্প ডো নিয়ে গোল, গোল করে ঘুরিয়ে ঠিক যেরকম মিষ্টি তৈরি করি সেরকম শেপ দিয়ে নিব। তো এখন যে প্লেটে আমি রাখছি সেখানে উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যেন একটার সাথে একটা লেগে না যায়। এগুলো ভাজার জন্য এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে শেপ দিয়ে রাখা কোপ্তাগুলো। এখন এগুলাকে আমি ভেজে নিব। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে যখন এরকম এক সাইড হয়ে আসবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি এই কোপ্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কোপ্তাগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সরাসরি রান্না করে নেব। এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে আমি এর ভিতরে পেঁয়াজ এবং রসুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপর এখন আমি একটু বাটা মসলা এড করে নিব। এর জন্য আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, ১ টেবিল চামচ জিরা, ১ টেবিল চামচ সরিষা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এরপর এই পেস্টটা আমি এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর ভিতরে আমি এখন গুঁড়া মসলা এড করব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। মসলাগুলো এড করার পরে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এখন এই মসলার ভিতরে দিয়ে দিব। কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে এই মসলাটার সাথে ২ থেকে ৩ মিনিটের মধ্যে এভাবে কষিয়ে নেব। যখন একটু এরকম কড়াইয়ের নিচে লেগে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে যতটুকু ঝোল রাখবেন ঠিক ততটাই পানি দিবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এই কোপ্তাগুলোকে ৫ থেকে ৬ মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নিব। তো দেখুন এরপর ঢাকনা উঠিয়ে আমি এটুকু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর লবণ ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তারপরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পরে আমি আরো ১০ মিনিটের মতো এভাবে একটু ফুটিয়ে নিল। আরো ১০ মিনিটের মতো আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি। তো দেখুন এখন আমাদের কিন্তু তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন খুব সহজেই কিন্তু নিরামিষ বাঁধাকপি দিয়ে তৈরি হয়ে গেল মজাদার কোপ্তা কারি। আর এই কোপ্তা কারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন, নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।